অনেক মানুষের মধ্যে একটাই কোশ্চেন থাকে যে প্রথমবার ব্যবসা চালু করতে গেলে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে এবং প্রথমবার ফার্স্ট টাইম দোকান চালু করতে গেলে কত টাকা মিনিমাম ইনভেস্টমেন্ট করতে হবে এবং কোথায় কোথায় কিভাবে ইনভেস্টমেন্ট করবে। তো আজকের ভিডিওটা এটাই নিয়ে যে ফার্স্ট টাইম দোকান চালু করার সময় মিনিমাম কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে এবং সেই টাকা কোথায় কোথায় কিভাবে আপনারা ইনভেস্টমেন্ট করবে। আজকের এই ভিডিওটা পুরোটাই এটাই নিয়ে। তো যারা ভাবছেন বা যারা নতুন একটা ব্যবসা করবেন বা নতুন একটা দোকান চালু করবেন তাদের জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, পুরো ক্লিয়ারিটি হয়ে যাবেন যে আপনার টাকা আপনি কিভাবে ফার্স্ট টাইম ইনভেস্টমেন্ট করবেন এবং কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করবেন। নমস্কার, আমার নাম সুবল জানা, বিজনেস উইথ সুবল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে ছোট্ট একটা ভাই গল্প বলি। এখানে দুজন বন্ধু আছে, একজন বন্ধু হচ্ছে ভাই ধনী বন্ধু যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড প্রচুর ভালো, আরেকজন বন্ধু হচ্ছে গরিব ঘরের বন্ধু যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড প্রচুর খারাপ, তার কাছে টাকা নেই। দুজনেই বন্ধুর ভাই শখ আছে ব্যবসা করা, একটা কাপড় ব্যবসা করা। যে ভাই বড় লোক বন্ধু সে কি করবে, মার্কেটে গিয়ে ভাই ব্যবসা করবে, ভাই বড় ধরনের ব্যবসা, বড় দোকান, লাক্সারি দোকান। আর যে বন্ধু হচ্ছে ভাই যার কাছে টাকা নেই সে কি করবে, তার ব্যবসা করার ইচ্ছে থাকে, শখ থাকে, সে চাইলেও ভাই 30,000 টাকার 50,000 টাকার মধ্যেও ভাই কাপড় নিয়ে এসে ফুটপাতে ব্যবসা করবে এবং ফুটপাতে ব্যবসা করে সে ভাই দিনে প্রতিদিন ভাই 1,000 টাকা ইনকাম করে নিবে। ভাই আপনার কাছে যত টাকা আছে আপনি চাইলেও ভাই সেইভাবে আপনি ব্যবসা চালু করতে পারবেন। আমি একটাই কথা বলবো, যে কোনো ছোট ব্যবসা বা যে কোনো দোকান চালু করার আগে আপনার কাছে না যদি নলেজ থাকে সেই ব্যবসা সম্বন্ধে, কিভাবে ব্যবসা চালু করতে হবে এবং যেই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করবেন সেই প্রোডাক্টটা নিয়ে আপনার না যদি কোনো কিছু নলেজ থাকে, কোথায় তার মার্কেট আছে, কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে চালু করতে হবে, সেই ব্যবসা যদি আপনি চালু করেন সেখানে যত টাকাই আপনি ঢালুন না কেন, আপনি যদি একসাথে 10 লাখ টাকা ঢেলে দেন তো না, যদি আপনি আইডিয়া থেকে সেখানে ঠুকে ঠুকে পয়সা লস করে করে শিখতে হবে যদি বেশি টাকা আপনি ধরেন। আর যে বন্ধু ভাই যার কাছে কম টাকা সে যদি ফার্স্ট টাইম যদি কম টাকাও ইনভেস্ট করতে পারে, কম টাকা খরচ হবে। দেখুন আপনি যেভাবে ব্যবসা চালু করতে পারেন আপনি টাকা ঢালতে পারেন। তো আমি একটাই কথা বলবো, ফার্স্ট টাইম ভাই আপনি যে কোনো ব্যবসা করছেন না কেন, যে কোনো দোকান চালু করছেন না কেন, আপনার না যদি নলেজ থাকে সেই সম্বন্ধে, কোথাও গিয়ে সেই ধরনের ব্যবসায় গিয়ে আপনি 6 মাস 1 বছর সেখানে কাজ করুন। সেখানে কাজ করলে আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা কোথা থেকে নিয়ে আসছে, কিভাবে বিক্রি করছে তারা, কিভাবে কাস্টমারের সাথে ডিল করছে, কোথা থেকে কাস্টমার আসছে, কত টাকা লাভ আছে, কত টাকা প্রফিট আছে এবং কিভাবে কিভাবে সেই ব্যবসাতে লস আছে, লাভ আছে, সব কিছু আপনি বুঝতে পারবেন। তো আপনি কি করবেন, ফার্স্ট টাইম যে কোনো ব্যবসা চালু করার আগে, সে যে কোনো ব্যবসা হতে পারে, আপনাকে ফার্স্ট টাইম 6 মাস 1 বছর 2 বছর কোথাও আপনাকে থেকে শিখতে হবে। তারপরে কি করবেন, এবার যদি আমি ইনভেস্টমেন্টের কথা বলি, আপনাকে মিনিমাম যে কোনো ব্যবসা করছেন, সে চাই একটা কাপড় ব্যবসা, সে চাই আপনি একটা ভুসিমালের দোকান খুলেন বা যে কোনো মোবাইল দোকান খুলেন, যে কোনো ছোটো একটা ইলেকট্রনিক্সের বা দোকান খুলেন, সেখানে কি করবেন, মিনিমাম যত টাকা ইনভেস্টমেন্ট করার দরকার তত টাকাই ইনভেস্টমেন্ট করবেন। কারণ ধরুন আমি এখানে একটা ভুসিমাল দোকান খুললাম, ভুসিমাল দোকানে খুলে নানা রকম প্রোডাক্ট আছে, নানা রকমের জিনিস আছে। ধরুন ফার্স্ট টাইম আপনি দোকান খুললেন, একটা কাস্টমার 5টা লিস্ট করে আনলো, লিস্ট করে আনার পর আপনার দোকানে দিল, সেখানে 3টা জিনিস পেলো আর 2টা জিনিস পেলো না। সেই কাস্টমারটা কীভাবে যে নতুন দোকান করছে, এর কাছে 2টা মাল আছে আর 2টা মাল নেই, সেখানে ফার্স্ট টাইমে আপনার কাস্টমার ভেঙে যাবে। একটা কথা আছে না যে ফার্স্ট ইমপ্রেশন তো লাস্ট ইমপ্রেশন। আপনাকে কী করতে হবে, যখনই ফার্স্ট টাইম যে কোনো দোকান আপনি খুলছেন কেন, আপনার যত ধরনের প্রোডাক্টের আছেন না কেন সেই ব্যবসার মধ্যে, যে ভুসিমাল ব্যবসা ধরি, আমি কাপড়ের ব্যবসা করি, সব রকম যেন 2টা প্রোডাক্ট থাকে। প্রথমে কাস্টমার এলে যে কোনো জিনিস যদি আপনার কাছে চায়, আপনার প্রথমেই যেন না আসে। আর যদি আপনি প্রথমেই যদি না বলেন, সেই কাস্টমার সেখানে ভেঙে যাবে, সেই কাস্টমারটা আপনার দোকানে কখনো আসবে না। তো ফার্স্ট টাইম করতে হবে মিনিমাম যে কোনো ব্যবসা, আপনি যে কোনো ব্যবসা করছেন সেই টাকাটা মিনিমাম এত টাকাই ইনভেস্টমেন্ট করুন যাতে প্রত্যেকটা জিনিস 2-3টে করেও হলেও যেন আপনার দোকানে থাকে। আর একটা কাজ করবেন, যখন প্রথম যে কোনো ব্যবসা চালু করছেন বা যে কোনো দোকান খুলছেন, কখনো ব্যাংকিং লোন বা যে কোনো অন্য জায়গা থেকে লোন কখনো নেবে না। কেন লোন নিতে না বলছি, বা লোন নিলে কি হয়, আপনাকে মাসে মাসে তার ইএমআই পে করতে হয় বা মাসে মাসে তাকে সেই টাকাটা আপনার রিটার্ন করতে হয়। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, যেখানে যে কোনো নতুন দোকান যখন চালু হয়, প্রথম 1 মাস 2 মাস ভালোই কাস্টমার আসে, তারপরে কি হয়, সেখানে ভাই কাস্টমার কমে যায়, ব্যবসা ভাই যেখানে
দিনে 5,000 10,000 বিক্রি হতো সেখানে ভাই 1,000 2,000 বিক্রি হচ্ছে। তখন কী হবে ভাই, আপনার ব্যবসা চালাতে প্রচুর ভাই কষ্ট হবে। আপনি যদি লোন নিয়ে ব্যবসা করেন আপনাকে প্রতি মাসে ইএমআই পে করতে হবে, সেখানে আপনি ইএমআই পে করতে পারবে না, আপনার ব্যবসা লস হয়ে যাবে। দুদিনের মধ্যেই ব্যবসা আপনাকে বন্ধ করতে হবে। ব্যবসা সেখানে আপনাকে বন্ধ করতে হবে। ফার্স্ট টাইম আপনি কি করবেন, ধরুন আপনি একটা হিসাব করলেন, আমার এই প্রোডাক্ট আছে, মিনিমাম এত টাকা ইনভেস্ট করতে হবে। আপনার কাছে নাই যদি টাকা থাকে তো আপনি কি করবেন, আপনার ফ্যামিলির কাছ থেকে বা আপনার ভালো প্রিয় বন্ধুদের কাছ থেকে আপনি টাকা ধার করে হলেও আপনি ব্যবসা করবেন। কেন ব্যবসা বন্ধুদের কাছ থেকে বা ফ্যামিলির কাছ থেকে? কারণ বন্ধুদের কাছে বা ফ্যামিলির কাছে আপনি যদি 1 মাস 2 মাস যদি দেরি করেও টাকা ফেরত দেন তো তারা অতটা কোনো মাইন্ড করবে না। কিন্তু ব্যাংক বা কোনো লোন কোম্পানি সে কথা আপনার শুনবে না, তাদের ভাই ফাইন মারবে, আপনার টাকা নিয়মিত তাদের টাকা সেখানে ফেরত দিতে হবে। এইটা অনেক মানুষের প্রবলেম হয় ফার্স্ট টাইম ব্যবসা চালু করার সময়। আর একটা কথা, যে কোনো ফার্স্ট টাইম যখন ব্যবসা চালু করছেন ভাই, অনেক কিছু সেখানে থাকে, ভালো লোকেশান একটা থাকে। ব্যবসা চালু করার আগে মার্কেট রিসার্চ করতে হয়, আপনি কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন, সেখানে চলবেন কি না, বা আপনি যেই ধরনের ব্যবসা করছেন 3 বছরের ভবিষ্যতে 3 বছরে সেই প্রোডাক্টটা কোথায় গিয়ে দাঁড়াবে, এবং যেখানে আপনি নতুন ব্যবসাটা খুলবেন সেখানে তার কম্পিটিশান কারা আছে, তারা কিভাবে ব্যবসা চালু করছে, এইগুলো সব কিছু আপনাকে খেয়াল রাখতে হবে এবং সব কিছু হিসাব করে সব কিছু সঠিক একটা প্ল্যানিং মেনে তারপরে গিয়ে ব্যবসা চালু করবে। আমরা কি করি, যারা ছোট ছোট গ্রামে বা যারা ছোট ছোট ভাই গ্রামেই থাকি আমরা, কি হয়, যে কোনো ব্যবসা চালু করার সময় সেই মানুষটার ব্যবসা ভালো চলে রে, তার দোকানটা ব্যবসা ভালো চলে রে, প্রচুর কাস্টমার আসে রে, দেখে আমি সেই ব্যবসাটা চালু করে ফেলছি। সেখানে গিয়ে কিন্তু আমার সেই ধরনের কাস্টমার হচ্ছে না, 2 দিন পরে আমাকে ব্যবসা বন্ধ করতে হচ্ছে। ভাই যে কোনো ব্যবসা চালু করার আগে অনেক কিছু ভাই জানার আছে, অনেক কিছু শেখার আছে। আপনি যদি সব কিছু শিখে যদি ব্যবসা করেন না, আপনি ধীরে ধীরে সেই ব্যবসাতে কখনো মার খাবেন না, কখনো লস হবে না। ফার্স্ট টাইম যে কোনো ব্যবসা চালু করতে গেলে একটাই নিয়ম থাকে ভাই, ব্যবসা আপনাকে পরীক্ষা করে দেখবে আপনি কতটা টাইম দিচ্ছেন, কতটা ব্যবসার পিছনে খাটছেন বা কতটা ব্যবসার পিছনে আপনি কাজ করছেন। এমন সময় আসবে প্রথম ভালো চলার পরে 1-2 মাস চলার পরে তারপরে ব্যবসা চলবে না, কাস্টমার কেউ আসবে না, কিন্তু সেই সময়টা আপনাকে টিকে থাকতে হবে। সেই সময়টা আপনাকে ব্যবসাতে আপনার দোকানে প্রতিদিন নিয়মিত খুলতে হবে, প্রতিদিন নিয়মিত আপনার দোকান বন্ধ করতে হবে। দেখবেন ধীরে ধীরে আপনি যদি টিকে থাকেন, আপনি যদি সঠিক নিয়মে সঠিকভাবে যদি মার্কেটিং করেন বা সঠিক নিয়মে যদি কাস্টমার সার্ভিস দেন, অটোমেটিকই আপনার ব্যবসা ধীরে ধীরে গ্রো করবেন। তো যদি এই কিছু কথাগুলো বা এই কিছু নিয়মগুলো যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।